রাই কিঙ্কর কৃষ্ণ রাই কিঙ্কর কৃষ্ণ রাই কিঙ্কর কৃষ্ণ। এমন সময় রাধা গোবিন্দকে দর্শন করছিলেন কটকটি বানরী। উচ্চ ডাল থেকে কটকটি বানরী রাধা গোবিন্দের এই যে যুগল দর্শন করছিলেন, আর এদিকে একে অপরকে সাজাচ্ছে সেটাও দর্শন করছে। এবার যেমনই রাধারানীকে সাজানো হয়েছে, কটকটি বানরী উচ্চ ডাল থেকে চিৎকার করছে, আরে কটকটি বানরী তরু পর ঠাড়ি, কটকটি বানরী গমন কথা কত পোকারি, কথা কত পোকারি। বলে ওই দেখো গো জটিলায় আছে, 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 দেখো গো জটিলায় আছে, ওই দেখো গো জটিলায় আছে। উচ্চ ডাল থেকে কটকট বানরী চিৎকার করছে। এমন সময় গোবিন্দকে ছেড়ে যেতে রাধারানীর মন চাইনি, তাই বলছে প্রাণ বধূ আমি তোমায় কেমন করে ছেড়ে যাব এই গহন বনে, গহন বনে তোমায় ছেড়ে যেতে মন চাই না। সখীরা বলছে ও সখী তোকে যে নিদারুণ শাশুড়ির ঘরে যেতে হবে, আর বিলম্ব করলে হবে না। তাই বলছে শোন সখী, আরে প্রাণবধূকে আমি বনে রেখে কেমন করে বল ঘরে ফিরে যাব, বল ঘরে ফিরে বলি প্রাণবধূকে বনে রেখে যেতে তাই কি পারি, তাই কি পারি, তাই কি পারি যেতে, তাই কি পারি মেলা হয় যাব না। প্রাণবধূকে বনে রেখে আমার, প্রাণবধূকে বনে রেখে আমার, প্রাণবধূকে বনে রেখে, প্রাণবধূকে বনে রেখে, প্রাণবধূকে বনে রেখে, তাই বল হরিবল হরিবল হরিবল। তাই কি পারি যেতে, তাই কি পারি মেলা হয় যাব না। বলছে শোন সখী, প্রাণবধূকে কি বনে রেখে আমি যেতে পারি? তাই না? এবার কটকটি বানরী যেমন চিৎকার করেছে,
বলি ওই দেখো গো জটিলায় আছে, এই দেখো গো জটিলায় আছে, ওই 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 দেখো গো জটিলায় আছে। ওই দেখো গো জটিলায় আছে, ওই দেখো গো জটিলায় আছে। যেমনই বলেছে জটিলা কুটিলা আসছে, সখীরা আমার তাড়াতাড়ি করে রাধারানীকে তাড়াতাড়ি করে নিজ ঘরে গিয়ে শয়ন মন্দিরে শয়ন করিয়ে দিলেন। আর এদিকে গোবিন্দ নিপুহ মূলে রইল। এমন সময় যেই না কুঞ্জে নিয়ে গিয়ে শয়ন মন্দিরে সখীরা শয়ন করিয়ে দিয়েছে, আর এদিকে জটিলা মনে মনে চিন্তা করলো গগনে অনেক বেলা হয়েছে। তাই এবার কুটিলাকে বলছে, ও কুটিলা যা তো, বৌমা এতটা বেলা হয়ে গেল, বৌমা এখনো ঘুম থেকে উঠলো না কেন? যেমনই বলেছে এবার কুটিলা আমার চলেছে রাধারানীকে ডাকতে। এবার যেই না শয়ন মন্দিরে গেছে, এমন সময় দেখছি রাধারানী আমার শয়ন করে রয়েছে, কিন্তু গোবিন্দের পিত ধরা পড়ে শয়নে রয়েছে। তাই দেখে কুটিলা চিৎকার করে বলছে, ও মা, বলি ও দাদা, আরে সর্বনাশ কাণ্ড হয়েছে, কি হয়েছে? ওই দেখ, একবার দেখবি আয়। বলি ও দাদা, ও মা, দেখবি আয়, ওই দেখ। এই বলে চিৎকার করতে আরম্ভ করেছে। আর এদিকে এদিকে কুটিলা আমার মনে মনে চিন্তা করছে, মাকে ডাকলে হবে না, ডাকবো বড়িমাকে। যেই না বড়িমাকে ডাকতে গেছে, বড়িমা ধ্যান যোগে জানতে পারলেন রাধারানীকে তাড়াতাড়ি করে ভুল করে পিতধারা পরিয়ে দিয়েছে। তাই বড়িমা আমার কি করলেন, একটি নীল শাড়ি ললিতাকে দিয়ে বলল, ললিতা এই নীল শাড়িটি তুই রাধারানীকে পরিয়ে দিয়ে আবার পুনরায় চলে আসবি। এই বলেই ললিতা আমার একটি নীল শাড়ি নিয়ে গিয়ে রাধারানীকে পরিয়ে দিয়ে পিতধরাটি নিয়ে চলে এসেছে। আর এদিকে কুটিলে আমার বড়িমাকে বলছে, বলি ও বড়িমা, আরে আমাদের ঘরে এক কাণ্ড হয়েছে, দেখবি চল। যেই না বলেছে এমন সময় বলছি, শোন শোন, হ্যাঁ রে কি হয়েছে বলবি তো? বলছে, ও মা, বলছি দেখবে চলো ওখানে কি হয়েছে। তুমি নাকি বলো যে রাধারানী সতী, তা আজকে দেখাবো যে আমাদের বৌমা কতটা সতী। এই বলে এবার বড়িমাকে নিয়ে চলেছে রাধারানী শয়ন মন্দিরে। শয়ন মন্দিরে নিয়ে গিয়ে বলছে, বলি ও বড়িমা, ওই দেখ, দেখেছিস? ওই দেখ, দেখতে পেয়েছিস? বলছে, কি দেখলি? এমন সময় বড়িমা বলছে, বলি ও কুটিলা, হ্যাঁ রে তুই কি দেখাতে চাইছিস বলবি তো? বলছে, বড়িমা ওই যে দেখছো না আমাদের বৌমা, সে তো গোবিন্দের পিতধারা পড়ে শুয়ে আছে, শয়নে রয়েছে। এমন সময় বড়িমা বলছে, ও কুটিলা তুই সকালে উঠে ভালো করে চেয়ে দেখেছিস? এমন সময় কুটিলা বলছে, বলি ও বড়িমা, আমি তো ভালো করে চেয়ে দেখেই তোমার কাছে গিয়েছিলাম। বলছে, শোন শোন, তুই যদি ভালো করে চেয়ে দেখতিস তাহলে ভুল দেখতিস না, আমি তো দেখছি নীল শাড়ি পরেই শয়নে রয়েছে। এমন সময় বড়িমা বলছে, ও কুটিলা, তুই দেখেছিলিস পিতধারা পরে শয়নে রয়েছে, কিন্তু আমি তো দেখছি নীল শাড়ি পরিধান করে রয়েছে। তাই এবার বলছে, কি হয়েছিল জানিস? তুই ভুল দেখেছিলিস। কি হয়েছিল জানিস? ওই প্রভাতের অরুণের কিরণ আসি, প্রভাতে অরুণ কিরণ আসি, প্রভাতে অরুণ কিরণ আসি, নীল শাড়িতে রয়েছে বসে, নীল শাড়িতে পড়েছে বসে, নীল শাড়িতে রয়েছে বসে, নীল শাড়িতে পড়েছে বসে। প্রভাতের অরুণের কিরণ এসে ওই নীল শাড়ির উপরে পড়েছিল, তাই তুই পিতধরা দেখেছিস। আচ্ছা মায়েরা, এই সূর্যের কিরণে কি শাড়ির রং পাল্টে যায়? কি যায়? শাড়ির রং কিন্তু সূর্যের কিরণে পাল্টে যায় না। কিন্তু বড়িমা বলছে,
এই সূর্যের কিরণ এসে নীল শাড়ির মধ্যে পড়েছিল, তাই তুই পিত ধরা দেখেছিস। তাই এবার বলছে, বলি ও বুড়িমা, সকাল থেকে এক কাণ্ড হয়ে গেছে। এবার জটিলা এসে বলছে, ও বৌমা, তোমায় ভুল বুঝেছি, তুমি কিছু মনে করো না। তাই বলছে, শোনো শোনো, তুমি সখীদের সঙ্গে গিয়ে যমুনায় স্নান করে যমুনার জল নিয়ে এসো। তাই বলছে, বৌমা আমি ভুল বুঝেছিলাম। তাই বৌমাকে একটু আদর করছে আর বলছে, ও বৌমা, তোমায় অনেক বলেছি, অনেক কয়েছি, অনেক বলেছি, অনেক কয়েছি, অনেক বলেছি, অনেক কয়েছি, তোমায় অনেক বলেছি, অনেক কয়েছি। তাই বলে কিছু মন্দ ভেবো না, তাই বলে কিছু মন্দ ভেবো না, তাই বলে কিছু মন্দ ভেবো না। তুমি তাই বলে কিছু মন্দ ভেবো না। তাই বলছে, শোনো, তাই বলে যেন কিছু মন্দ ভেবো না। বৌমা, তুমি সখীদের সঙ্গে যমুনায় স্নান সেরে যমুনার জল নিয়ে এসো। এই বলেই সকল সখীদের নিয়ে ললিতা বিশাখা সকল সখী এসেছে। আর সকল সখীদের নিয়ে রাধারানী আমার সুবর্ণের কলসি নিয়ে এবার যমুনায় চলেছে যমুনা স্নান করতে। এবার সকল সখী মিলে চলে যাচ্ছে। আর সুবর্ণে কলসি লয়ে যাই জানে জানে, চলে যাই ধনী ধনী যায় ধনী সুবর্ণ কলসি লয়ে যাই জনে জানে, সুবর্ণ কলসি লয়ে যাই জনে জানে, জলানিতে যাই সবে হরষিত মনে, জলানিতে যাই সবে হরষিত মনে, জলানিতে যাই সবে হরষিত মনে। জলানিতে যাই সবে হরষিত মনে। আর তারা সারি সারি চলেছে, সারি সারি চলেছে, আহা, সারি সারি চলেছে, সারি সারি চলেছে, সারি সারি চলেছে, তারা সারি সারি চলেছে, এই সারি সারি চলেছে, পরের কলসি লয়ে সারি সারি চলেছে, কাখিতে কলসি লয়ে সারি সারি চলেছে, পরের কলসি লয়ে সারি সারি চলেছে, কাখিতে কলসি লয়ে সারি সারি চলেছে। যমুনা স্নানেতে সকলে হাসি লয়ে যাইবো, এই কাখিতে কলসি লয়ে, দেবী না করে, দেবী না ওই করে, কাখিতে কলসি লয়ে, দেবী না করে, কাখিতে কলসি লয়ে, যমুনা স্নানে কাখিতে কলসি লয়ে, কাখিতে কলসি লয়ে সারি সারি চলেছে। যমুনা স্নানে সকলে সারি সারি চলে যাচ্ছে। আর এদিকে নিপুহু মূলে আমার গোবিন্দ বসে বসে চিন্তা করছে, দিনমানে কেমন করে গোবিন্দের সঙ্গে রাধারানীর সঙ্গে মিলন হবে। তাই গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, যেমনই চিন্তা করছে, ও মা, যেমনই চিন্তা করছে, এদিকে সখীরা আমার যমুনায় স্নান সেরে যমুনার জল নিয়ে যমুনার জল নিয়ে পুনরায় আবার কুঞ্জে ফিরে এলেন, নিজ ঘরে এলেন। আর এদিকে গোবিন্দকে নিপুহুমূলে দর্শন করলে। এবার যেমনই দর্শন করেছে, এমন সময় গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, দিনমানে কেমন করে আমার রাধারানীর সঙ্গে মিলন হবে। মিলন হবে। তাই মনে মনে চিন্তা করছি। আর এদিকে সুবল সখা আমার, সুবল সখা গোবিন্দকে খুঁজতে খুঁজতে এসেছে। দেখছে নিপুহু মূলে এবার গোবিন্দ বসে বসে চিন্তা করছে। তাই সুবল সখা বলছে, ওরে কানাই, তোর বদন কেন মলিনী দেখি, কি হয়েছে? মনের কথা খুলে বল। বলছে, শোন সখা,
রাধা মিলনের লাগি আমায় বাজিকর সাজতে হবে। কিন্তু বল বল, আরে বাজিকরের বেশভূষা কোথায় বা পাইবা? বাজি করে বেশভূষা হায় বাপাইব, আর বাজিকরের বেশভূষা কোথায় বা পাইবা? বাজি করে বেশভূষা কোথায় বাপাইব? আরে কেমনে সাজাবে সখা, কেমন সাজিব? কেমন সাজিব সখা, কেমন সাজিব? আরে কেমনে সাজাবে সখা, কেমন সাজিব? কেমন সাজাবে সখা, কেমন সাজিব? এমন সময় বলছে, শোন সখা, আমাদের যোগমায়াকে স্মরণ করলে বাজিকরের বেশভূষা এনে দেবে। তাই যোগমায়া মাকে যেমনই স্মরণ করেছে, অমনি যোগমায়া পূর্ণমাসে ধ্যানেতে জানিল, ধ্যানেতে জানিল, বাজিকরের বেশভূষা সংগ্রহ করিল, সংগ্রহ করিল, বাজিকরের বেশভূষা কৃষ্ণ সমর প্রিয়া, কৃষ্ণ সবর প্রিয়া, পাগল ভবনে যায় হাসিয়া হাসিয়া। হাসিয়া হাসিয়া। যোগমায়া মা বাজি করে বেশভূষা এনে দিয়েছে। এবার সুবলকে বলছি, সুবল, বাজিকরের বেশভূষা তো পেয়েছি, কিন্তু কেমনে সাজাবে সখা, কেমনে সাজিব? কেমনে সাজিব? এমন সময় সুবল বলছে, ওরে কানাই, তুই তার জন্য চিন্তা করিস না, আমরা তোকে সাজিয়ে দেব, আমি তোকে সাজিয়ে দেব। এই বলে বলছি, ওরে কানাই, তোর যে নীলবর্ণ গায়ের রং, এই অঙ্গের বর্ণটা ঢাকতে হবে। তাই এই বোজের ধুলাই একবার গড়ে গড়ি দে না ভাই, গড়াগড়ি দে না ভাই, গড়াগড়ি দে না ভাই, গড়া গড়ি দে না ভাই। গড়াগড়ি দে না ভাই, নীল অঙ্গ লাল হবে, গড়া গড়ি দে না ভাই। নীল অঙ্গ লাল হবে, গড়াগড়ি দে না ভাই। বোঝের রঙ লাল হবে, বোঝের ওই কঠিন রাজ নীল অঙ্গ লাল হবে, রঙ লাল হবে, নীল অঙ্গ লাল হবে, গড়াগড়ি গড়াগড়ি দে না ভাই। তাই এবার তাড়াতাড়ি করে যেমনই গড়াগড়ি দিয়েছে, গোবিন্দের নীল অঙ্গখানি লাল বর্ণ হয়ে গেছে। যেমনই লাল বর্ণ হয়েছে, এমন সময় বলছি, ওরে সুবল, এবার আমায় তুই সাজিয়ে দে। এই বলে এবার সাজাচ্ছে। তাই এবার করের সোনার বালা খুলে নিয়ে লোহার বালা পরিয়ে দিচ্ছে। আর কি করলে, সোনার কুণ্ডল খুলে নিয়ে লোহার কুণ্ডল পরিয়ে দিলেন। আর কি করলে, বলছি, শোন শোন, এবার তোকে বাজিকর সাজতে হলে এবার চূড়াটি নামিয়ে রেখে এবার মল্লল ছাঁদে শিরে পাগড়ি বাঁধতে হবে। তাই তাড়াতাড়ি করে চূড়াটি নামিয়ে রেখে এবার বলছে, ওরে চূড়া, আজকের মতো তুই আমার শির হতে তুই একটু নামিয়ে দিল। নিল, তাই শির হতে চূড়াটি নামিয়ে রেখে এবার কি করলেন, মল্লল ছাঁদে এবার পিত ধরা পড়ছে। আরে মল্লল ছাঁদে পিন্ধল হরি জীর্ণ মলিন
শেখর কহে হায়, সর করে শশী শেখর কহে হায়। সর করে এবার মল্লল ছাদে ছিঁড়ে চূড়াটি নামিয়ে রেখে মল্লল ছাদে পিন্ধল পরিধান করলেন। এবার বলছি, ও সুবল, আমার এবার সাজা হয়েছে কিনা দেখ। সুবল বলছি, শোন শোন, তোর খুব সুন্দর সাজা হয়েছে। তাই এবার সুবলকে বলছে, ও সুবল, শুধু আমি একা সাজলে হবে না, তোকেও এবার সাজতে হবে। তাই এবার সুবলে সাজাই মনের সাধে, সুবলে সাজাই মনের সাধে, সুবল সাজাই মনের সাধে। সুবল সাজাই মনের সাধে, আবার শিরে নটপটি পাগ যে বাঁধে, লট বডি বাঁধে বাঁধে, সিনে লট বডি বাঁধিনি বাঁধে, লট বডি বাঁধিনি বাঁধে, এই নটপটি পাগ যে বাঁধে। সিনে লট বডি বাঁধিনি বাঁধে। এবার শিরে নটপটি পাক সুবলের শিরে বেঁধে দিল। এবার সুবলকে বলছে, ওরে সুবল, জয় রাধে, রাধা গোবিন্দের চরণে মতি হোক নিতাই গৌর হরি বল। তাই যেমনই সুবলের শিরে নটপটি পাক বেঁধে দিয়েছে, এবার সুবলকে বলছে, ওরে সুবল, আমরা দুজনে বাজি করতে সাজলাম, আচ্ছা কার কাছে আগে যাওয়া যায় বল দেখি। মায়ের কাছে? হ্যাঁ, আগে মায়ের কাছে যাব? আমার কি মনে হচ্ছে জানিস? আমার মনে হচ্ছে আগে রাধারানীর কাছে যাই। কেন জানিস? রাধারানীকে অনেকক্ষণ থেকে দেখি না, তাই বলছে আগে রাধারানীর কাছে গেলে হতো না? ও তাহলে মায়ের কাছে যাব আগে। তাই বলছে, বলি ও সুবল, তাহলে চল আগে মায়ের কাছেই যাই। আরে এত বলি তখন চলে দুজনে, তো বলি তখন চলে দুজনে, এত বলি তখন চলে দুজনে, তো বলি তখন চলে দুজনে, হাসিতে হাসিতে নন্দের ভবনে, হাসিতে হাসিতে উঠে দুজনে, হাসিতে হাসিতে নন্দের ভবনে। হাসিতে হাসিতে নন্দে ভবনে, আরে উপনীত হইয়া নন্দের দ্বারে, 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 উপনীত হইয়া নন্দের দ্বারে। এবার জয় নন্দ রানী বলে পোকারে, জয় নন্দ রানী বলে পুকারে, এই নন্দরানী বলে পুকারে, জয় নন্দ রানী বলে পুকারে, জয় নন্দরানী বলে পুকারে। জয় নন্দ জয় নন্দ রানী মাই কি, জয় নন্দ রানী মাই কি, জয় নন্দ রানী মাইকে। জয়। মা মনে মনে চিন্তা করছে, তো আমার গোপালের কণ্ঠস্বর। তাই মা এক গাছি লাঠি হাতে নিয়ে আজ চলে আসছে, আজ গোপালকে সায়েস্তা করব। অমনি দেখছে, এ তো আমার গোপাল নয়, এ যে দেখছি দুজন বাজিকর।